আমরা সাধারণত একটা বাংলা বাক্য যখন ইংলিশে ট্রান্সলেট করি তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। আমরা মনে করি যে কিভাবে ট্রান্সলেট করতে হবে, হ্যাঁ, একটা যেন জটিলতা এসে যায়। নানা রকম সমস্যা সৃষ্টি হয়, কিন্তু না, দেখো আজকের এই ক্লাসে জাস্ট একটা পদ্ধতি আমরা শিখে নেব, একটা পদ্ধতি শিখে নেব। সেই পদ্ধতির দ্বারা আমরা যে কোনো বড় বড় বাংলা বাক্য সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। শুধুমাত্র আমাদেরকে কী করতে হবে না, এই পদ্ধতি অনুযায়ী চলতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, সহজ করে একটা বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করা। সহজ করে, দেখো ধীরে ধীরে, আমাদের কোনো জটিলতা এখানে থাকবে না। কি, আজ রাহুল তার মাকে নিয়ে বই কিনতে যাবে, ব্যাস। এখানে আমরা প্রথমে কি করব না, ক্রিয়াটা খুঁজে বার করব। আর 99% কি হয় না, বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যেগুলো অ্যাকশন ভার্ব। এখানে দেখো, আজ রাহুল তার মাকে নিয়ে বই কিনতে যাবে, এখানে এই যে যাবে এটা কিন্তু ভার্ব হয়ে গেল। আমরা ভার্ব পেয়ে যাব, পেয়ে যাওয়ার পরে কি করব না, ভার্বকে এই যে কে দিয়ে প্রশ্ন করব, ভার্ব পেলে কে দিয়ে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো না, সাবজেক্ট পাবো। কে দিয়ে প্রশ্ন করলে কি হবে না, সাবজেক্ট পাবো। সাবজেক্ট পাবো। তাহলে আমাদের কি করতে হবে না, প্রশ্নটা করতে হবে কে যাবে। কে যাবে না, রাহুল যাবে, দেখো সাবজেক্ট। তাহলে ক্রিয়াটা পেলাম, কে দিয়ে প্রশ্ন করলাম, সাবজেক্ট পাবো, অর্থাৎ সাবজেক্ট পেয়ে গেলাম রাহুল। সাবজেক্ট আর ভার্ব আমরা লিখে দেবো প্রথমে, তারপরে অন্যান্য কাজ। দেখো কিভাবে আমরা ধীরে ধীরে এগোই। আর প্রথমে দেওয়া আছে দেখো আজ, এটা কিন্তু অ্যাডভার্ব। যখন এই যে সময়, আজ, কাল, পরশু, গতকাল, এই ধরনের যদি কোনো অ্যাডভার্ব আমরা যদি পাই, তখন কি করব, বাক্যটা শুরু করার আগে বসিয়ে দেবো। অর্থাৎ এখানে আমরা বসাবো আজ, টুডে। টুডে, আজ, সাবজেক্ট রাহুল। এরপরে কিন্তু ভার্ব বসাবো। দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে যাবে, রাহুল তার মাকে নিয়ে বই কিনতে যাবে, যাবে, অর্থাৎ এটাকে আমরা যখন ভাঙবো কি হবে, যাবে অর্থাৎ যাওয়া, যাওয়া, তার সঙ্গে যাওয়ার সঙ্গে কি আছে, ব আছে। অর্থাৎ এই যে ব, এটা দেখে আমরা কি বুঝবো না, এটা ফিউচার অ্যাকশন। এটা কি অ্যাকশন না, ফিউচার অ্যাকশন। আর যখন এই যে ব থাকবে, কোনো বাংলা ক্রিয়ার শেষে যখন ব থাকবে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কি করব না, উইল ব্যবহার করব। তারপরে দেখো যাওয়া, গো, হয়ে গেল। তাহলে রাহুল উইল গো, রাহুল যাবে। এবারে কি করব, আমরা ভার্বটা লিখবো, লেখার পরে ওদিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবে। দেখো যাবে, কিনতে, বই, মাকে নিয়ে, এটা কিন্তু একটা ফ্রেজ, কিন্তু আলাদা আলাদাভাবে আমরা লিখবো। কিভাবে দেখো, এই যে কিনতে, বই, তার মাকে নিয়ে, দেখো আমরা কি উল্টো পাল্টা করলাম, আগোছালো করিনি, কিন্তু জাস্ট সাজিয়ে বললাম। তাহলে যাবে, কিনতে, বই, তার মাকে নিয়ে হলো। তাহলে কিনতে, কিনতে, তাহলে এখানে দেখো বাংলা ক্রিয়ার শেষে তে যুক্ত আছে, অর্থাৎ তে যুক্ত ক্রিয়া, কিনতে। তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে তের জন্য টু ব্যবহার করব, টু, বি ইউ ওয়াই, বাই। এই যে যেতে, আমরা যদি যেতে লিখি তাহলে কি, তের জন্য টু, আর যাওয়ার জন্য গো, টু গো। ঠিক তেমনি ভাবে এখানে লিখব কি, টু বাই। তাহলে রাহুল উইল গো টু বাই, কিনতে, রাহুল যাবে কিনতে, কি
বই, এখানে আমরা কি করব, বই, বুকস ব্যবহার করতে পারি, অথবা আ বুক লিখতে পারি, একটা বই। ওকে, তার মাকে নিয়ে দেখো এখানে আমরা 1-এ 2-এ 3-এ, তাহলে কি বুকস অথবা আ বুক, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে সিঙ্গুলার লিখতে পারি বা প্লুরাল লিখতে পারি। তার মাকে নিয়ে, এই যে নিয়ে, উইথ হিজ মাদার, তার মাকে, হিজ মাদার। ওকে, তাহলে কি টুডে, আজ রাহুল উইল গো, রাহুল যাবে, টু বাই কিনতে, বুকস আ বুক, যে কোনো একটা, উইথ হিজ মাদার। তাহলে এখানে দেখো আমরা বইয়ের পরে নিয়ে আছে, তো নিয়ে তাহলে উইথ ব্যবহার করছি, তার মাকে, হিজ মাদার। দেখো প্রত্যেকটা বাক্য এভাবে ট্রান্সলেট করবো। দেখো পরের বাক্য আমরা দেখো, তারপর দেখো আমরা প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যাই। এখানে দেখো তাহলে প্রথমে কি খুঁজতে হবে না, ভার্ব। এই যে যাই, কে, কার যাওয়ার কথা বলা হচ্ছে, কে বা কারা, তখন আমরা কে বা কারা বিষয়টা হচ্ছে না আমরা যাই, কে যায় না কে যায়, আমরা যাই, সাবজেক্ট পেলাম। দেখো আমরা প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যাই, তাহলে এখানে দেখো এই যে প্রতিদিন, এটা কিন্তু অ্যাডভার্ব। কি বললাম একটু আগে, যে এই যে প্রতিদিন, আজ, এগুলো যদি আমরা পাই তখন কি করব, বাক্যে প্রথমে লিখে দেবো। তাহলে এখানে প্রতিদিন, এভরিডে, এভরিডে, তারপরে সাবজেক্ট আর ভার্ব লিখে দেবো। আমরা, উই, যাই, সাধারণভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে উই গো, আমরা যাই। ভার্বের পরে কি, স্কুলে, এটা লিখব, পায়ে হেঁটে, তারপরে এটা লিখবো। দেখো ধাপে ধাপে আমরা কোনো যে এটার পরে ওটা লিখবো বা ওটার পরে এটা লিখবো এমন নয়, আমরা ভার্ব লিখেছি, তারপরে এদিকে, তারপরে এটা। স্কুলে, তাহলে এখানে স্কুলের দিকে বোঝাচ্ছে, স্কুলে, টু স্কুল, টু স্কুল। পায়ে হেঁটে, অন ফুট। ওকে, দেখো এখানে দেখো যদি এখানে থাকতো আমরা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুলে যাই, সেক্ষেত্রে আমরা এই যে এভরিডে আমরা বাক্যের প্রথমে লিখতে পারি, আবার বাক্যের শেষে লিখতে পারি। দেখো প্রতিদিন সকালে যদি থাকতো তখন আমরা কি করতাম, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই পায়ে হেঁটে, অন ফুট, প্রতিদিন সকালে, এভরিডে মর্নিং, এভরিডে মর্নিং। অথবা এই যে এভরিডেটা শেষেও লিখতে পারি, তাহলে উই গো টু স্কুল অন ফুট এভরিডে, বা এভরিডে উই গো টু স্কুল অন ফুট। এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তারপর দেখো পূজা গতকাল তার ভাইকে নিয়ে পার্কে খেলতে গিয়েছিল, তাহলে এখানে দেখো এই যে গিয়েছিল, এটাই ভার্ব। কে গিয়েছিল না পূজা, এটাই সাবজেক্ট। আর এখানে দেখো গতকাল, এই যে অ্যাডভার্বটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা বাক্যটা শুরু করার আগে আমরা কি করব, গতকাল লিখে দেবো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকাল। পূজা, পূজা গিয়েছিল, এই যে গো থেকে ওয়েন্ট করব, V2, গিয়েছিল, V2 ওয়েন্ট, গিয়েছিল। তাহলে ইয়েস্টারডে, পূজা ওয়েন্ট, গতকাল পূজা গিয়েছিল। দেখো ভার্ব পেলাম, তার আগের অংশ খেলতে, পার্কে, তার ভাইকে নিয়ে। দেখো ধীরে ধীরে আমরা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসছি। তাহলে খেলতে, একটু আগে আমরা এখানে দেখো এই যে তে যুক্ত ক্রিয়াগুলো কি করলাম, টু দিয়ে ভার্বটা লিখে দিলাম, খেলতে, খেলতে এখানে, তাহলে এখানে আমরা লিখব টু প্লে, খেলতে। পার্কে, পার্কে, ইন দা পার্ক, ইন দা পার্ক, পার্কে। তার ভাইকে নিয়ে, এই যে নিয়ে,
নিয়ে অর্থাৎ সঙ্গে বা সাথে উইথ ব্যবহার করব, উইথ তার ভাইকে, হার ব্রাদার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করব। দেখো এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে যত বড় বাংলা বাক্য হোক না কেন আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।